তো হ্যালো বন্ধুরা, আমি আজকে বেরিয়ে পড়বো বাবরি মসজিদে মহারাজাকে নিয়ে। মহারাজাকে কলকাতা থেকে নিয়ে আসার পর আর কোথাও একে যাওয়া হয়নি, তো আজকে প্রথম ট্যুর হচ্ছে একে নিয়ে, আর সেটা বাবরি মসজিদ। তো বাবরি মসজিদে নতুন নতুন কি আপডেট হয়েছে সেটা দেখাবো। ওখানে অনেক কিছু আপডেট হয়ে গেছে, ব্লগটা দেখতে থাকো, তোমাদেরকে আপডেট গুলো দেখাবো। আমি বাড়িতে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম এবার। তো বেরিয়ে এখানে দেখি আশিক স্যার আর বিটন স্যার রেডি হয়ে আছে, তো ওদেরকে গাড়িতে তুলে নিলাম। তোলার পর ওখান থেকে বেরিয়ে গেলাম, আর পিছনে এদিকে আশিক এনজয় নিচ্ছে। তো যেতে যেতে ফোন আসলো, আরিয়ান ভাই উঠবে, তো আরিয়ান ভাইকেও আমরা তুলে নিলাম। এই হচ্ছে আরিয়ান ভাই। তারপর আমরা সোজা বেরিয়ে পড়লাম। বেরিয়ে যেতে যেতে চোখে পড়লো এই সেই ভাবতার যে ওভারব্রিজ, এটা অনেক বছর ধরে পড়ে আছে, তো শুরু হয়ে গেছে কাজ এখন। তো যেতে যেতে দেখো ঢুকে পড়লাম এখন। এটা হচ্ছে সেই বেলডাঙ্গার বড়ুয়া মোড়। তো এখান থেকে শুরু হয়ে গেল জ্যাম, আমাদের প্রচন্ড জ্যামের মধ্যে এরা বসে আর আমি স্টে করছি। আর মানুষ দেখো, ট্রেলারে করে মানুষ এসছে, গাড়িতে করে, বাইকে করে, হাজার হাজার মানুষ, লাখ লাখ কোটি কোটি মানুষ, মানে শুধু চলেই আসছে। এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম। আমরা ফাইনালি এখানে পৌঁছালাম। চলো এবার ওখানে যাই, যেয়ে দেখি কি অবস্থা। তো চলো। তারপরে আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে দেখি বাপ রে বাপ, এত মানুষ। এদিকে আশিক বিটন স্যার সামনে সামনে এগোচ্ছে, আর মানে এত মানুষের ভিড়, গাড়ি ঘোড়ার ভিড় হাই রোডে, মানে হেঁটে যে যাবো সেই রকম পরিস্থিতি নেই কোন রকম। দেখুন কিভাবে পার হচ্ছে সব। সত্যি এর আগেও আপনাদের বলেছিলাম যে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্পট হতে চলেছে বেলডাঙ্গা, তো সেটা বাস্তবেই পরিণত হয়ে গেছে। দেখুন দূর দূরান্ত থেকে, বহুত দূর থেকে মানুষ এসছে বসে, কেউ ক্লান্ত হয়ে গেছে, কেউ রেস্ট নিচ্ছে, কেউ হাঁটছে। এইদিকে যে ভাটার দিকে পুরো একদম ব্লক হয়ে গেছে গাড়িতে। চলে আসলাম ইটের কাছে। তো ইটের কাছে এসে দেখছি কয়েকশো ভাটার ইট, মনে হচ্ছে এখানেই পালা দেওয়া আছে। তো এখন পর্যন্ত এইভাবে চলে আসছে ইট মাথায় করে নিয়ে। দেখুন চারিদিকে ইট আর মানুষের শুধু আগমন। আর এইদিকে দেখুন ভারতের পতাকা উঠছে, আর নিচে লেখা আছে বাবরি মসজিদ উদ্বোধন হুমায়ুন কবির। দেখে মনে হচ্ছে নতুন ইতিহাসের সূচনা। তো দেখা গেল এনার সঙ্গে ইনি এসেছেন মালদা থেকে পায়ে হেঁটে। ভাবা যায়, পায়ে হেঁটে মালদা থেকে চলে এসেছে বাবরি মসজিদের জন্য। আর এইখানে শুরু হয়ে গেছে মেয়েদের নামাজের জায়গা। মেয়েদের নামাজ পড়ার জন্য জায়গা তৈরি করা হয়েছে। এদিকে বাঁধনা পড়েছে, এদিকে দেখছেন এই ছাগলগুলো দেখছেন, এই ছাগলগুলো সব বাবরি মসজিদে দান পড়েছে। আর এই যে অজুখানা, কত সুন্দর অজুখানা তৈরি হয়ে গেছে। এখানে হাজার হাজার মানুষ এই যে অজু করছে। অজুখানার পাশ থেকে দেখা যাচ্ছে ওইদিকে মোরগ ডাক হচ্ছে। তো আমি ওখানে চলে গেলাম। চলে এসে দেখছি এখানে সাংবাদিক সব চলে এসছে। এখানে এই যে মোরগটা দেখতে পাচ্ছি, এটার দাম হয়েছে 2000। তো এই মোরগটা বিক্রি হচ্ছে, আবার ওখানেই দিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখুন ভিখারির আগমন, হাজার হাজার ভিখারি এখন থেকেই বসতে শুরু হয়ে গেছে। এই বাবরি মসজিদ হওয়াতে এখানে অনেক মানুষের রোজগার, রুজি রুটি বেড়ে গেছে। এদিকে দেখুন এই ভাই বাবরি মসজিদে টি শার্ট করে বিক্রি করছে, বিজনেস শুরু হয়ে গেছে এখানে। তারপর আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দেখছি মোরগ, সুন্দর সুন্দর মোরগ বিক্রি হচ্ছে। তো এই ভাই এসেছে রাজস্থান থেকে মোরগের ব্যবসা করতে। এখানে পাবলিক কিনছে, আবার ওখানে দান করছে। তো এখানে যে বাবরি মসজিদ হয়েছে, এতে অনেক মানুষের রুজি রুটি বেড়ে গেছে। এদিকে হোটেল, প্রচুর হাজার হাজার হোটেল খুলে গেছে। এদিকে টুরিস্ট বাস এসেছে। বাবরি মসজিদ শুরু না হতেই চলে এসছে দূর দূরান্ত থেকে, অন্য রাজ্য থেকেও চলে আসছে। এই ছিল আজকের আপডেট বাবরি মসজিদে। তো আমরা ওখান থেকে এবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হয়ে গেলো আব্বাস ভাইয়ের সঙ্গে, তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলো